প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলে সেই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট অথবা ভিডিও আপলোড করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিলয় নাজমুল আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং একটি ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে কিভাবে আপনি চ্যানেলটিকে এসইও করে এবং ভিডিও র্যাঙ্ক করে ভিডিওকে ভাইরাল করে দিতে পারবেন। শুধু একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওটি কিভাবে আপলোড করতে হবে এবং ভিডিওর সঠিক এসইও যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও গ্রো করবে না, অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছবে না। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা। আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এবং ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে কিভাবে আপনি লোগো আপলোড করবেন, প্রোফাইল পিকচার আপলোড করবেন এবং কভার ফটো আপলোড করবেন এবং কিভাবে সঠিক ইউআরএল আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি তৈরি করে নেবেন এবং আপনার চ্যানেল যাতে সহজে কেউ খুঁজে পায়, সার্চ করলে ইউটিউব যাতে সেটাকে সবার উপরে সার্চ অপশনে দেখায়, এজন্য আপনার চ্যানেলের যে এসইও দরকার সঠিক, আমি সেটা আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আপনি যখন ভিডিও তৈরি করবেন এবং ভিডিও তৈরি করার পরে আপনি ভিডিওটি আপলোড করার সময় কোন পদ্ধতিতে আপলোড করবেন এবং কিভাবে আপনার সেই ভিডিওর এসইও করাবেন, যাবতীয় ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। তাছাড়া আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ভেরিফিকেশন করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে সেটি দেখাবো। তাছাড়া আপনি যদি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাবতীয় ডিটেলস আপনার ইনকাম সমস্ত কিছু দেখতে পারবেন। তাই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে আপনার মোবাইলে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। একটি হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন এবং অপরটি হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন। আমি আমার মোবাইলে ইউটিউব এবং ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন দুটি আগেই ডাউনলোড করে নিয়েছি। চ্যানেল খুলতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে একদম নিচে ডান পাশে একটি ইউ বাটন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করতে হবে। আমি ইউ বাটনে ট্যাপ করছি। ইউ বাটনে ট্যাপ করার পরে আপনাদের সুইচ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করার পরে আপনার মোবাইলে যতগুলো ইমেইল সাইন আপ করা আছে সবগুলো ইমেইল এখানে শো করবে। আমার এখানে সর্বপ্রথম যে ইমেইলটা আছে সেই ইমেইলের আন্ডারে একটি ইউটিউব চ্যানেল খোলা আছে এবং দ্বিতীয় আরেকটি ইমেইল আছে, তার আন্ডারে আরও একটি ইউটিউব চ্যানেল খোলা আছে, সেটি হচ্ছে লাইট অফ মদিনা এবং তৃতীয় নম্বরে আরও একটি জিমেইল সাইন আপ করা আছে। সেই জিমেইলের আন্ডারে কিন্তু কোনো চ্যানেল নেই, এজন্য সেখানে লেখা আছে নো চ্যানেল। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলে একটি জিমেইল সেট আপ করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যাদের মোবাইলে জিমেইল সেট আপ করা নাই তারা ইউটিউব থেকে ভিডিও দেখে সর্বপ্রথম একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলে আগেই জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। আমি এখন 3 নম্বরে যে জিমেইলটি আছে সেই জিমেইলটির মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি 3 নম্বর জিমেইল অ্যাকাউন্টের উপর ট্যাপ করব। বন্ধুরা, 3 নম্বর জিমেইল অ্যাকাউন্টের উপর ট্যাপ করার পরে ইন্টারফেসটা এরকম আসছে। এখন আমি নিচে ডান পাশে ইউ বাটনে ট্যাপ করব। ইউ বাটনে ট্যাপ করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন আমার নাম নাজমুল হোসাইন এবং তার নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ একটি চ্যানেল আপনি যদি খুলতে চান তাহলে এখানে ট্যাপ করতে হবে। আমি ক্রিয়েট এ চ্যানেলে ট্যাপ করলাম।
ক্রিয়েট এ চ্যানেলে ট্যাপ করার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। এখানে লেখা আছে পিকচার, আপনি এখানে ট্যাপ করে আপনার প্রোফাইল পিকচারটি আপনি সেট আপ করে নেবেন। আমি চলে যাচ্ছি গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আমি আগেই আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো পিকচার তৈরি করে রেখেছিলাম, সেটি আমি এখানে সেট আপ করব। এই যে এই লোগোটি দেখতে পাচ্ছেন, এটি আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। এটি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি সেট আপ করবো। এই জন্য সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ট্যাপ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের জন্য যে প্রোফাইল পিকচারটি আমি সেট করেছিলাম সেটি এখন এখানে দেখাচ্ছে। এইভাবে আপনারা একটি লোগো পিকচার অথবা প্রোফাইল পিকচার সেট আপ করে নেবেন। যারা লোগো তৈরি করতে চান তারা অবশ্যই আগে একটি লোগো তৈরি করে নেবেন। লোগো তৈরি করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে, ফ্রি ওয়েবসাইট হচ্ছে canva.com। আমি canva.com থেকে আমার এই লোগোটি আমি তৈরি করে নিয়েছি। সেখানে লোগো তৈরি করা একদম সহজ। লোগোর টেমপ্লেট দেওয়া থাকবে, আপনারা শুধু এডিটিং করে নামগুলো বসিয়ে লোগো তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই ভিডিওতে আমি লোগো তৈরি করে দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন বন্ধুরা দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছেন নেম, এখানে পাশে পেন আইকনে আমি ট্যাপ করব। পেন আইকনে ট্যাপ করার পর এখানে দেখাচ্ছে আমার ডিফল্ট যে নামটি আছে জিমেইলের, সেটি এখানে দেখাচ্ছে। আমি আমার ইউটিউব চ্যানেলের যে নাম দেব সে নামটি এখানে আমি টাইপ করব। আমি আগেই ঠিক করে নিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম আমি কি দিব। আপনারা এজন্য ইউটিউব চ্যানেল খোলার আগেই একটি নাম সিলেক্ট করে নেবেন। আমার চ্যানেলের নাম আমি দিব হেডলাইন্স নিউজ বিডি। এজন্য আমি হেডলাইন নিউজ বিডি এখানে আমি টাইপ করব চ্যানেল নেম হিসাবে। বন্ধুরা হেডলাইন নিউজ বিডি টাইপ করার পর আমি সেভে ট্যাপ করব। সেভে ট্যাপ করার পর তৃতীয় অপশনটিতে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। হ্যান্ডেল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল, অর্থাৎ আপনার অডিয়েন্সরা আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটি আছে সেটি যে কোনো ব্রাউজারে সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি নিয়ে যাবে। এজন্য আপনি হ্যান্ডেলটি সেট আপ করবেন। এটি হচ্ছে ইউআরএল, চ্যানেলের ইউআরএল। আমার ডিফল্ট একটি হ্যান্ডেল দেখাচ্ছে, আমি এটা রাখবো না। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নতুন আরেকটি ইউআরএল বসাবো। এজন্য আমি আগের নামগুলো সব কেটে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে হেডলাইন নিউজ বিডি। দেখি সেই হিসাবে কোনো ইউআরএল পাই কিনা। এজন্য আমি টাইপ করতেছি হেডলাইন। হেডলাইন্স নিউজ বিডি। বন্ধুরা হেডলাইন্স নিউজ বিডি টাইপ করছি এবং পাশে একটি গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ইউআরএলটি খালি আছে। এজন্য আমি এই ইউআরএলটি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি সিলেক্ট করতে পারবো। এখন আমি উপরে সেভ বাটনে ক্লিক করব। বন্ধুরা এখন আমার চ্যানেলের ইউআরএলটি সেট আপ হয়ে গেছে। যে কোনো ব্রাউজার থেকে আমার এই ইউআরএলটি লিখে সার্চ করলে আমার চ্যানেলে এসে পড়বে অডিয়েন্সরা সরাসরি। এখন বন্ধুরা আমি ক্রিয়েট চ্যানেল এখানে ট্যাপ করব। ক্রিয়েট চ্যানেল অর্থাৎ আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিচে ডান পাশে ইউ বাটনে ট্যাপ করব। বন্ধুরা এই যে আমি এইমাত্র যে চ্যানেলটি খুলছিলাম সেটির নাম হচ্ছে হেডলাইন্স নিউজ বিডি এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হেডলাইন নিউজ বিডি এবং বাম পাশে আসে প্রোফাইল পিকচার এবং ভিউ চ্যানেল লেখা আছে। আমি এখানে ট্যাপ করব। বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমার চ্যানেলটি এখানে দেখাচ্ছে। এটি আমার চ্যানেল। ইউটিউবে চ্যানেল খোলা একদম সহজ। এইভাবেই ইউটিউবে চ্যানেল খুলতে হয়, কিন্তু আপনার মেন কাজ হচ্ছে আপনি শুধু চ্যানেল তৈরি করলে হবে না, এই চ্যানেলের সঠিক কাস্টমাইজেশন করতে হবে এবং এসইও করতে হবে।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক এসইও করবেন এবং কাস্টমাইজেশন করবেন, যাতে করে অডিয়েন্সরা আপনার চ্যানেলটা খুব সহজেই সার্চ অপশনে খুঁজে পায়। এবং আপনার তৈরি করতে হবে ভালো মানের ভিডিও কন্টেন্ট, তাহলেই আপনি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন এই চ্যানেলটিকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। এই জন্য এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকনে আমি ট্যাপ করব। পেন আইকনে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আছে প্রোফাইল পিকচার, যেটি আমি আগে সেট আপ করছিলাম সেটি এখানে শো করছে। এবং আরেকটি আছে কভার ফটো। কভার ফটো আমি সিলেক্ট করিনি, এজন্য সেটি ফাঁকা আছে। আমি এখন একটি কভার ফটো এখানে সেট আপ করবো, এজন্য আমি ক্যামেরা আইকনে ট্যাপ করব এবং চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর ডাউনলোডসে ট্যাপ করে আমি যে ব্যানারটি, যে কভার ফটোটি আগে তৈরি করে নিয়েছিলাম সেটি আমি সিলেক্ট করব। এই ফটোটি আমি আগে তৈরি করে নিয়েছিলাম, এটিকে এখন আমি ছোট করে দিব, ফিক্সড করে দিব। ফিক্সড করা শেষ, এখন আমি সেভে ট্যাপ করব। বন্ধুরা আমার কভার ফটোটি অলরেডি এখানে সেভ হয়ে গেছে। আমার কভার ফটোটি অত্যন্ত সুন্দর দেখতে দেখা যায়। আপনারা এইরকম কভার ফটো আগেই তৈরি করে নেবেন। এই কভার ফটো তৈরি করার জন্য canva.com খুব সুন্দরভাবে আপনাদের কভার ফটো তৈরি করতে পারবেন। সেখানে টেমপ্লেট বানানো আছে, আপনারা শুধু এডিটিং করে এইরকমভাবে কভার ফটো তৈরি করে নেবেন। বন্ধুরা এখন হচ্ছে নেম, আমার চ্যানেলের নাম আমি হেডলাইন্স নিউজ বিডি দিয়েছিলাম, সেটি এখানে দেখাচ্ছে, এটি ঠিক আছে। এবং দ্বিতীয়টি আছে হ্যান্ডেল, এটি হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল, এটি আমি আগের পেজে সেট আপ করেছিলাম। এবং তৃতীয় হচ্ছে চ্যানেল ইউআরএল, এখানে আছে youtube.com/@headline-news-bd, এটি হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। এই ইউআরএলটি হচ্ছে আমার চ্যানেলের, এটি যে কোনো ব্রাউজারে অথবা ইউটিউবে যেখানে মন চায় সেখানে আপনি সার্চ করলে এই ইউআরএলটি দিয়ে সরাসরি আমার চ্যানেলে অডিয়েন্সরা চলে আসবে। বন্ধুরা 4 নাম্বার আছে ডেসক্রিপশন, অর্থাৎ বিস্তারিত। এখানে কিছু ডিটেলস আপনার টাইপ করতে হবে, এজন্য আমি এই ডেসক্রিপশনের ডান পাশে পেন আইকনে ট্যাপ করব। পেন আইকনে ট্যাপ করার পরে আপনাদেরকে আগেই বলে রাখি, আমার চ্যানেলে আমি যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়ে এখানে কিছু আমি ডিটেলস দিয়ে দিব। এবং আমার চ্যানেলের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এবং কোন ধরনের ভিডিও আপলোড করা হবে, যাবতীয় ডিটেলস আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি যেহেতু একটি নিউজ চ্যানেল তৈরি করছি, এজন্য আমি নিউজ রিলেটেড কিছু এবং আমার যা যা দরকার সেই সমস্ত ডিটেলস আমি এখন টাইপ করছি। বন্ধুরা এখানে আমি টাইপ করছি, হাই আই এম নাজমুল হোসাইন, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, every headlines news are uploaded here regularly. If you connect me in YouTube, please subscribe my channel, thank you. এইরকমভাবে আপনারা সুন্দর করে আপনার চ্যানেল রিলেটেড যে কোনো ডিসক্রিপশন এখানে লিখে দিবেন। আপনারা যদি ইংলিশতে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখলেও কোনো সমস্যা নেই, আর যদি ইংরেজিতে লিখতে চান তাহলে আপনি গুগল ট্রান্সলেটও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলের ডিসক্রিপশনটি আমি লিখে নিয়েছি, এখন আমি সেভ বাটনে ট্যাপ করে এটিকে সেভ করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেসক্রিপশনটি অটোমেটিকলি সেভ করে নিয়েছি আমি। এরপরে আছে প্রাইভেসি, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, এখানে এটি অন করা আছে, এটি অনই থাকবে। বন্ধুরা এখানের কাজ আপাতত আমার শেষ। এখন আমি আমার চ্যানেল থেকে উপরে বাম পাশে ব্যাক আইকনে ট্যাপ করে ব্যাকে চলে যাব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল চ্যানেলটি এখানে দেখাচ্ছে এবং আমার এখানে ভিডিও আপলোড করার অপশন দেখাচ্ছে এবং যাবতীয় ডিটেলস দেখাচ্ছে। বন্ধুরা আমার চ্যানেল ক্রিয়েট করা শেষ। এখন আমি আমার এই চ্যানেলটিতে কিভাবে ভিডিও আপলোড করব সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো। এজন্য প্রথমে আমি চলে যাব ক্রিয়েট, এই ক্রিয়েট বাটনে আমি ট্যাপ করব।
ক্রিয়েট বাটনে ট্যাপ করার পর যদি আমি শর্ট ভিডিও আপলোড করতে চাই তাহলে ক্রিয়েট এ শর্ট এখানে ট্যাপ করব। আপলোড এ ভিডিও, লং ভিডিও আপলোড করলে দ্বিতীয়টিতে ট্যাপ করব। আমি আগেই একটি ভিডিও মেক করে রেখেছিলাম আমার চ্যানেলে আপলোড করার জন্য এবং সেটি হচ্ছে শর্ট ভিডিও। এজন্য আমি আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিও আপলোড করে। আমি এখানে ক্রিয়েট এ শর্টে ট্যাপ করছি। এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড গ্যালারি আইকন, এখানে আমি ট্যাপ করব। গ্যালারিতে ট্যাপ করার পর আমার গ্যালারিতে আমাকে নিয়ে গেছে। আমি বন্ধুরা এখানে 2টি ভিডিও আগে তৈরি করে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করার জন্য। এজন্য এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করব। আমি মাঝখানের ভিডিওটি সিলেক্ট করছি। ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর ট্যাপ করব। বন্ধুরা আমার ভিডিওটিতে একটি সাউন্ড অ্যাড করা আছে। আমি সেই সাউন্ডটি চেঞ্জ করে যদি অন্য কোনো সাউন্ড অ্যাড করতে চাই তাহলে অ্যাড সাউন্ডে ট্যাপ করতে হবে। আর যদি আপনার ভিডিওতে যে সাউন্ড আছে, যে রেকর্ডিং আছে, সেই সাউন্ড যদি আপনি রাখতে চান তাহলে নিচে টিক মার্কে ট্যাপ করবেন। আমি যেহেতু নতুন একটি সাউন্ড সিলেক্ট করতে চাই এজন্য আমি অ্যাড সাউন্ডে ট্যাপ করব। অ্যাড সাউন্ডে ট্যাপ করার পর এখানে উপরে আছে সার্চ অপশন। এখানে আপনি যে কোনো গান, ওয়াজ, গজল লিখে সার্চ করবেন, সাথে সাথে তা এসে পড়বে। তাছাড়া আপনার রিকমেন্ডের জন্য কিছু গান নিচে থাকবে, কিছু মিউজিক নিচে থাকবে। আমার এখানে একটি মিউজিক আছে এবং সর্বপ্রথম যে মিউজিকটি আছে এটি আমি আমার শর্ট ভিডিওতে আমি অ্যাড করব। এই জন্য এখানে আমি ট্যাপ করব। বন্ধুরা এখন আমি আমার মিউজিকের কিছু এডিটিং করব। এই জন্য উপরে মিউজিকের মধ্যে ট্যাপ করব। বন্ধুরা আমার এই গজলটিতে প্রথমে কিছু মিউজিক আছে, সেই মিউজিকগুলো কেটে আমি একটু এগিয়ে নিয়েছি ভিডিওটা। আপনারা দেখেছেন এইভাবে আপনারা আপনার মিউজিক থেকে কিছু এগিয়ে নিতে পারবেন এবং মিউজিকটাকে কিছু পিছিয়ে নিতে পারবেন। আমার মিউজিকটা আমি একটু এগিয়ে নিয়েছি। এখন আমি টিক মার্কের নিচে এখানে ট্যাপ করব। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে আগে যে মিউজিক ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে আমি নতুন যে মিউজিকটি সেট করছিলাম এটি সেট হয়ে গেছে। তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন ইউর শর্ট, অর্থাৎ আমার যে ভিডিওটি আমি আপলোড করছি এটির একটি টাইটেল দিতে বলছে। বন্ধুরা আমার টাইটেলটি আমি মক্কা শো দিয়েছি। আপনারা আপনাদের টাইটেল মক্কা শো না দিয়ে আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দিবেন। বন্ধুরা আমার টাইটেল দেওয়া শেষ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আছে ভিজিবিলিটি, এখানে আছে পাবলিক। এখানে ট্যাপ করার পর আপনি যদি প্রাইভেট করে দেন তৃতীয়টিতে তাহলে কিন্তু আপনার ভিডিওটি অন্য কেউ দেখতে পাবে না। আপনার এখানে পাবলিক উপরে আছে, এই পাবলিকই রাখা লাগবে। এবং একবারে সবার নিচে আছে শিডিউলে ট্যাপ করে আপনি যে কোনো ডেট এবং টাইম সেট করে দিতে পারবেন। তাহলে আপনার ভিডিওটি ওই ডেট এবং ওই টাইম মতো পোস্ট হবে। আপনার অনলাইনে না থাকলেও ওই টাইম ওই ডেট মতো আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। যেহেতু আমি শিডিউল করছি না, আমি পোস্ট নাও করব, এজন্য আমার এটা পোস্ট নাও থাকবে এবং পাবলিকে থাকবে। এখন এখানে পাবলিক আছে এবং দ্বিতীয়টিতে আছে লোকেশন। এখানে ট্যাপ করে আমি আমার ভিডিওর যে কোনো লোকেশন আমি সেট আপ করতে পারবো। আমি লোকেশন সেট আপ করছি না। এবং তৃতীয় আছে অডিয়েন্স। এখানে আছে অডিয়েন্সের জায়গায় প্রথমটিতে আছে দ্বিতীয়টি সিলেক্ট করা, এখানে দ্বিতীয়টি থাকবে, কারণ দ্বিতীয়টিতে লেখা আছে আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করা নয়। এটি মার্ক করলে আপনার ভিডিওটি সমস্ত লোকে দেখতে পাবে। এবং যদি আপনি এই উপরেরটি মার্ক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলা 18 বছরের নিচে যাদের অ্যাকাউন্টস আছে তারা দেখতে পাবে না। এজন্য এখানে দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে।
বন্ধুরা তারপর আছে এজ রিজেকশন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টি সিলেক্ট করা আছে, এটি আপনি দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন। আর যদি প্রথমটিতে সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো যারা 18 বছরের বেশি আছে তারাই দেখতে পারবে। আর দ্বিতীয়টিতে সিলেক্ট করলে আপনার ভিডিও সব বয়সের লোকেরাই দেখতে পারবে। আমার এটা দ্বিতীয়টিতে আমি সিলেক্ট করে দিব। দ্বিতীয়টিতে সিলেক্ট করা শেষ। এখন আমি ভেগে চলে যাব। বন্ধুরা ভেগে যাওয়ার পর আছে রিলেটেড ভিডিও। এখানে আপনার আপাতত কিছু করা লাগবে না। শর্ট রিমিক্স এখান থেকেও কিছু করা লাগবে না। এবং এই পেড প্রমোশন লেভেল, এখানে যদি আপনি অ্যাড দিতে চান তাহলে এখান থেকে অ্যাড দিতে পারবেন। আমি অ্যাড দিব না, এজন্য আমি কিছু করছি না। আপনাদেরও প্রথম অবস্থায় কিছু করার দরকার নেই। এবং তারপর আছে অল্টারনেট কন্টেন্ট, এখানেও কিছু করার দরকার নেই। এবং কমেন্টস এখানে অন দেওয়া আছে, তাহলে আপনার ভিডিওতে যে কোনো কেউ কমেন্টস করতে পারবে। আমার এটা অনই থাকবে। বন্ধুরা এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট। এই আপলোড শর্টে ট্যাপ করে আমি আমার ভিডিওটি আপলোড করে দিব। বন্ধুরা আমার ভিডিওটি আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এর আগে আমার ইউটিউবের ইন্টারফেসটি একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছিলেন। এখন আমি যেহেতু একটি শর্ট ভিডিও আপলোড করেছি এজন্য আমার ভিডিওটি এখানে শো করছে। এবং আমার চ্যানেলের নামের ইউআরএল এর নিচে ওয়ান ভিডিও লেখা আছে, অর্থাৎ আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই সংখ্যাটি এখানে দেখাচ্ছে। বন্ধুরা আমার ভিডিওটি আপলোড করা শেষ। আমি আমার এই ভিডিওটি এখন প্লে করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আমি এখন ভেগে চলে যাব। বন্ধুরা এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আমার চ্যানেলে প্লে হচ্ছে এবং আপলোড হয়েছে। এখন বন্ধুরা আমি আগেই বলেছিলাম যদি প্রফেশনালভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার দুটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। একটি হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন এবং অপরটি হচ্ছে ইউটিউব স্টুডিও। আমার চ্যানেলের কাজ শেষ, ক্রিয়েট করা শেষ। এখন কিছু কাজ বাকি আছে, সেটি আপনাদেরকে আমি ইউটিউব স্টুডিও থেকে দেখাবো। এজন্য আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। বন্ধুরা এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্য একটি চ্যানেলের নাম হ্যালো ফ্রিল্যান্সার। এটি হচ্ছে আমার চ্যানেল, অন্য আরেকটি চ্যানেল। ইউটিউব স্টুডিওতে আমার যাবতীয় চ্যানেল অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। আমি যেহেতু নতুন একটি চ্যানেল খুলছি, এই চ্যানেলটি কিভাবে আমি এখানে সিলেক্ট করব, এজন্য একদম উপরে যে প্রোফাইল পিকচার দেওয়া আছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর সুইচ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করার পর আমার ইউটিউব স্টুডিওতে আমার ডিভাইসে টোটাল 3টি চ্যানেল হয়েছে। আগে ছিল 2টি চ্যানেল এবং নতুন আমি আরও একটি চ্যানেল খুলছি এবং সেটি হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছেন হেডলাইন নিউজ বিডি। এই চ্যানেলটি কিন্তু নতুন চ্যানেল। এই চ্যানেলটি আমি এখন কাজ করব, এজন্য আমি আমার নতুন চ্যানেল হেডলাইন নিউজ বিডি এখানে ট্যাপ করব। বন্ধুরা এটি হচ্ছে আমার নতুন চ্যানেলের ইন্টারফেস ইউটিউব স্টুডিওতে। আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করেন তাহলে এই ইউটিউব স্টুডিওতে এই ইন্টারফেসে আপনারা যাবেন এবং এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড। যেহেতু আমি একটি ভিডিও এখানে আপলোড করেছি এবং সেটি একটি দেখাচ্ছে এবং চ্যানেল অ্যানালাইটিক্স আছে, ভিউ আছে 0, ওয়াচ টাইম 00 আছে। আমি নিচে দ্বিতীয় যে বাটন কন্টেন্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমার যাবতীয় কন্টেন্ট আমি যেগুলো ভিডিও আপলোড করছি সেগুলো এখানে শো করবে। আমি যেহেতু একটি ভিডিও আপলোড করছি সেই ভিডিওটি এখানে শো করবে এবং এই ভিডিওটি র্যাঙ্ক করার জন্য কিভাবে এসইও করবেন আমি সেটি আপনাদেরকে এখন দেখাবো। এই ভিডিওটিকে এসইও করানোর জন্য এই ভিডিওর পাশে 3 ডট আইকনে ট্যাপ করতে হবে। 3 ডট আইকনে ট্যাপ করার পর এখানে দ্বিতীয় একটি অপশন আছে এডিট, এই এডিটে ট্যাপ করতে হবে। এডিটে ট্যাপ করার পর আমি যে ভিডিও টাইটেল দিয়েছিলাম সেখানে সেই টাইটেলটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মক্কা শো এবং নিচে আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে ট্যাপ করব। ডেসক্রিপশনে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সটি একদম ফাঁকা আছে।
কারণ আমি ইউটিউব থেকে কিন্তু ডেসক্রিপশন টাইপ করতে পারিনি। এখন এই ইউটিউব স্টুডিও থেকে সেই ডেসক্রিপশনটা আমি টাইপ করে নিব। আমি যেহেতু মক্কা শরীফ নিয়ে একটি কন্টেন্ট আপলোড করেছি, এজন্য মক্কা শরীফ নিয়ে কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিব। বন্ধুরা, আমি ডিটেলস লিখছি না, আমি যেহেতু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি, এজন্য সময় অপচয় না করে আমি ছোট্ট একটি ডেসক্রিপশন লিখে দিলাম। আপনারা খুব বড় করে একটি ডেসক্রিপশন লিখবেন এবং আপনার চ্যানেলের লিঙ্ক, আপনার ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, যাবতীয় ডিটেলস এখানে সেট আপ করবেন। এবং আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে এই চ্যানেলের এসইও করার জন্য কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগগুলো এখানে আমি টাইপ করছি। আপনারা এই ট্যাগগুলো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। দেখেন কোন ট্যাগ আমি ব্যবহার করি। ট্যাগ ব্যবহার করতে হলে আগে একটি হ্যাশ বাটন টাইপ করতে হবে এবং এরপরে আপনারা অবশ্যই লিখবেন শর্ট লিখবেন। শর্ট লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে শর্টস, একদম উপরেরটা 1.1B এবং 60 মিলিয়ন চ্যানেল আছে। এই ট্যাগটি আমি ব্যবহার করব, এজন্য এখানে যে চ্যানেলের নাম দেওয়া আছে হ্যাশ সহ এখানে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করছি। বন্ধুরা, এই ট্যাগটি ব্যবহার হয়েছে আমার চ্যানেলের জন্য। আমি আরও একটি ট্যাগ ব্যবহার করব, সেটি হচ্ছে আগেরটি হচ্ছে শর্টস, এখন আমি করব শর্ট। 3 নম্বরে দেখতে পাচ্ছেন একটি ট্যাগ আছে শর্ট। এখান থেকে এই শর্টটিতে ট্যাপ করে এটি সিলেক্ট করে দিতে হবে। আমি দুটি ট্যাগ ব্যবহার করলাম। বন্ধুরা, আরও একটি ট্যাগ আপনারা ব্যবহার করবেন আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য, সেটি হচ্ছে ফর ইউ। বন্ধুরা, ফর ইউ টাইপ করার পর এখানে সাজেশন করছে হ্যাশট্যাগ দিয়ে 6.1 মিলিয়ন চ্যানেল। এখানে ট্যাপ করে আমি এটা সিলেক্ট করে দিব। ফর ইউ ট্যাগটি আমি ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা সর্বনিম্ন হলেও এই 3টি ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন। এটাও এক ধরনের এসইও, তাহলে আপনার ভিডিওগুলো খুব সহজেই র্যাঙ্ক করবে। আমি আর যাবতীয় ডিটেলস লিখছি না, আপনারা হাজার হাজার ট্যাগ ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমার ট্যাগ আমি আপাতত 3টি ট্যাগ ব্যবহার করছি। এখন আমি ব্যাগে চলে যাব, এজন্য উপরে ব্যাগ আইকনে ট্যাপ করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে ডেসক্রিপশনটি দিয়েছিলাম সেটি এখানে লেখা আছে, অর্থাৎ ডেসক্রিপশনটি কমপ্লিট হয়েছে। এবং বন্ধুরা, দ্বিতীয় একটি অপশন দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি পাবলিক। এটি আমি আগেই দেখিয়েছিলাম যে এটি পাবলিকই থাকবে। অডিয়েন্স, এটা আমি আগে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে দেখিয়েছিলাম, রিলেটেড ভিডিও সেখানে আছে, এটা আপনাদের কিছু করা দরকার হবে না। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট। আমি এখানে কোনো প্লে লিস্ট তৈরি করিনি, এই চ্যানেলে কোনো প্লে লিস্ট আমি তৈরি করিনি, এজন্য এখানে কোনো প্লে লিস্ট শো করবে না। আমি ট্যাপ করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনি প্লে লিস্ট, অর্থাৎ তোমার কোনো প্লে লিস্ট নাই। আমি প্লে লিস্ট তৈরি করিনি। আপনারা আগে প্লে লিস্ট তৈরি করবেন এবং প্লে লিস্টের মধ্যে আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। প্লে লিস্টটা হচ্ছে এরকম একটি ফোল্ডারের মতো, যেমন আমরা ভিডিও ফোল্ডারে ভিডিও রাখি, নাটকের ফোল্ডারে নাটক রাখি, নিউজের ফোল্ডারে নিউজ রাখি, এইরকম প্লে লিস্ট তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়। বন্ধুরা, এখন আমি নিচে চলে যাচ্ছি, যেটি হচ্ছে আপনার আসল কাজ, সেটি হচ্ছে নিচে। এবং এখানে আছে মোর অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আছে অ্যাড ট্যাগ। এটি হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্ক, ভিডিওর এসইও এবং ভিডিওকে ভাইরাল করার মূল ফ্যাক্টর হচ্ছে এখানে কি টাইপ করবেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। এটি হচ্ছে এমন ট্যাগ যে শব্দগুলো এখানে ব্যবহার করবেন, যেগুলো লিখে অডিয়েন্সরা আপনার ভিডিওকে সার্চ করবে, সেগুলো এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তাহলে অডিয়েন্সরা যখন সার্চ করবে আপনার ভিডিওটা শো করবে। আমি যেহেতু মক্কা শরীফের ভিডিও দিয়েছি, আমি এখানে একটি ট্যাগ ব্যবহার করতে পারি মক্কা ট্যাগটি আমি ব্যবহার করলাম এবং এটি সিলেক্ট করার জন্য নিচে অ্যারো বাটনে ট্যাপ করতে হবে। মক্কা একটি ট্যাগ অ্যাড হয়ে গেছে আমার ভিডিওর জন্য। এবং আমি আরও একটি ট্যাগ ব্যবহার করি, সেটি হচ্ছে গজল। যেহেতু আমি গজলটি আপলোড করেছি, গজল ট্যাগ আমি ব্যবহার করব। গজল ট্যাগ আমি সিলেক্ট করে নিলাম। এখন বন্ধুরা, যেহেতু এটি ইসলামিক, এজন্য আমি ইসলামিক একটি ট্যাগ ব্যবহার করব। বন্ধুরা, আমি ব্যবহার করেছি ইসলামিক ট্যাগ এবং আমার ভিডিওতে আছে মদিনা শরীফের কিছু অংশ, এজন্য আমি মদিনার ট্যাগ ব্যবহার করব।
মদিনা ট্যাগ আমি ব্যবহার করে নিলাম। বন্ধুরা, এইরকম আপনার ভিডিওটি দেখার জন্য অডিয়েন্সরা যে শব্দ ব্যবহার করে সার্চ করবে সেই শব্দগুলো এখানে টাইপ করবেন। এরপরে আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করার জন্য আরও কিছু ট্যাগ আপনার এক্সট্রা ব্যবহার করবেন। এই ট্যাগগুলো সমস্ত ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে। সেই ট্যাগগুলোর মধ্যে একটি হচ্ছে শর্ট। যেহেতু আপনার ভিডিওগুলো মানুষ শর্ট লিখে সার্চ করবে, এই জন্য এখানে শর্ট ট্যাগটি আমি ব্যবহার করব। শর্ট ট্যাগ আপনারা সবাই ব্যবহার করবেন। এটি হচ্ছে শর্ট, এবং আরেকটি ট্যাগ হচ্ছে শর্টস, অর্থাৎ অ্যাশ লাস্টে যোগ করে দিবেন। এই ট্যাগটি আমি ব্যবহার করলাম। এবং বন্ধুরা, আরও একটি ট্যাগ ব্যবহার করবেন, সেটি হচ্ছে ফর ইউ। আমি ফর ইউ ট্যাগ ব্যবহার করলাম। আপনারা শর্টস এবং ফর ইউ এই তিনটি ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। বন্ধুরা, আমি আর ট্যাগ ব্যবহার করছি না, আমি একটু নিচে চলে যাব। তারপরে আছে ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস। এখান থেকে আমি আর কিছু সিলেক্ট করছি না, এটিই থাকবে। কমেন্ট সেকশন অন থাকবে, এবং তারপর আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এরকমই থাকবে। আমার কাজ এখানে মোটামুটি শেষ। আমি এখন ব্যাক আইকনে ট্যাপ করব। বন্ধুরা, এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে আমি ট্যাপ করব। বন্ধুরা, আমার ভিডিওটি মোটামুটি একটু এসইও হয়েছে, এবং আমি ইউটিউব স্টুডিও থেকে এটি আমি একটু এডিটিং করে এসইও করে আপনাদেরকে দেখালাম। নিচের তৃতীয় বাটন অ্যানালাইটিক্স, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলের যাবতীয় অ্যানালাইটিক্স। এখানে উপরে আছে ট্রেন্ডস, তারপরে আছে ওভারভিউ, কন্টেন্টস, অডিয়েন্স। আপনি যদি এই কন্টেন্টে টিপ করেন তাহলে আপনার কতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি অডিয়েন্সে ট্যাপ করেন তাহলে আপনার অডিয়েন্সগুলো কোথায় আছে, কারা আছে। এই যে সাবস্ক্রাইবার আছে 0, ঠিক আছে। আমার এখানে নতুন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, এজন্য এখানে 0 দেখাচ্ছে। আপনার যাবতীয় ডিটেলস এখানে দেখতে পাবেন, এবং দেখতে পাবেন আপনার ভিউয়ার্সের বয়স, জেন্ডার এবং জিওগ্রাফি, অর্থাৎ আপনার ভিউয়ার্সরা কোন দেশে সেগুলো দেখতে পাবেন। এবং ওয়াচ টাইম, আপনার চ্যানেলের টোটাল ওয়াচ টাইম কত সবগুলো দেখতে পাবেন, এবং লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে সেটি দেখতে পাবেন। যাবতীয় ডিটেলস এই অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবেন। এবং আছে কমিউনিটি, এটি আপনারা পরে দেখবেন, এখন দেখার দরকার নেই। তারপরে আছে আর্ন, লাস্টে এই আর্ন হচ্ছে আপনাদের টাকা ইনকাম করার পরে যে ডিটেলস, সেগুলো হচ্ছে এই আর্নে থেকে আপনারা দেখতে পাবেন। আমি আর্ন বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়ে আছে, মেনি ওয়েজ টু আর্ন, অর্থাৎ অনেকগুলো ওয়ে আছে। এই ওয়েগুলোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখানে মূলত 5টি ওয়ে আছে। ওয়াচ পেজ অ্যাডস একটি ওয়ে, শর্টস ফিড অ্যাডস একটি ওয়ে, মেম্বারশিপ, সুপার এবং শপিং। এই 5টি ওয়ের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট, আপনি এখানে আপনার ইমেল এড করতে পারবেন। আছে কপিরাইট ম্যাচিং টুলস, এখান থেকে আপনি কপিরাইট আছে কিনা আপনার ভিডিও সেগুলো চেক করতে পারবেন। এবং আছে গিভিং, এবং নিচে আছে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট আছে 1000 সাবস্ক্রাইবার লাগবে, এখানে 0 সাবস্ক্রাইবার আছে, আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে, এবং আপনার লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365, অর্থাৎ লাস্ট 365 দিনে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এবং যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেতে চান তাহলে লাগবে 10 মিলিয়ন ভিউ লাস্ট 90 ডেজ, লাস্ট 90 দিন, অর্থাৎ লাস্ট 3 মাসের মধ্যে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি খোলা হয়ে গেছে, এবং আমি ভিডিওটি কিভাবে আপলোড করছি সেটি দেখানো হয়েছে, এবং ভিডিওর ডেসক্রিপশন দেখানো হয়েছে, এবং ভিডিওর টাইটেল দেওয়া দেখানো হয়েছে, এবং ভিডিওর কিভাবে ভাইরাল করবেন, এসইও করবেন সেগুলো দেখানো হয়েছে, ট্যাগ ব্যবহার দেখানো হয়েছে। এইভাবে আপনারা প্রথম অবস্থায় আস্তে আস্তে করে একটি চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটি গ্রো করবেন। গ্রো করার পরে যখন 1000 সাবস্ক্রাইবার হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ হবে, তখন আপনারা মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলের আপনারা আবেদন করতে পারবেন। আমি আরও একটি ভিডিওতে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় সেটি আমি দেখাবো। বন্ধুরা, এইভাবে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে যাবতীয় ডিটেলস কারেকশন করে নেবেন, এবং আপনি
সঠিক পদ্ধতিতে আমার দেখানো পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওর এসইও করাবেন। এসইওর মাধ্যমে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং অডিয়েন্সরা সার্চ করলে আপনার ভিডিও সবার উপরে শো করবে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন। আশা করি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।